আমাকে শুভজিৎ পুরকাইত বলেছে ভাঙতে, তাই তো? ঠিক আছে, যা ও তো এখানে বলে কি বলেছে বল? কি বলেছে বল, কি বলেছে? ও আমাকে র্যাগিং করে আমাকে বলেছে যে এটা তুই এই কর। আর কেউ এই দেখো হোস্টেলে সব ধ্বংস করে দিয়েছি। সরস্বতী পুজোর ওর যে অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছিল সব ধ্বংস করেছি। এখন পাপু মণ্ডল যেটা বলবে চিত্তরঞ্জন হোস্টেলে সেটাই হবে, আরও ধ্বংস হবে। ধ্বংসই শেষ কথা, আমি ধ্বংসের দেবতা। চিত্তরঞ্জন হোস্টেলে আরও ধ্বংস হবে। পুরো মুরগি বানানো হচ্ছে এখানে সবাই। শোন শোন, একটা কথা বলি, একটা কথা বলি, শোন। কে ভাঙতে বলেছে হট করে বলে দিলি, ঠিক আছে? কখন বলেছে, কিভাবে বলেছে, সব তুই অল ডিটেলস এখানে বল। বল প্রথম থেকে বল। অল ডিটেলসে বলেছি তোকে, পুরো ডিটেলসে কবে বলেছে, কিভাবে বলেছে, অল ডিটেলস বল। তুই ডিটেলস চাই, বল 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 ডিটেলস বল। শুভজিৎ পুরকাইত নিজে আমাকে হোস্টেলে দাঁড়িয়ে থেকে বলেছে। কোথায় বলেছে? কখন, কোথায়? কালকে কি বলেছে? ওই রাত্রি 2টোর সময় আমার রুমে এসে আমাকে প্রেসারাইজ করেছে। যে কি বলেছে? রাত 2টার সময় প্রেসারাইজ মানে কিভাবে প্রেসারাইজ? কানে বন্দুক ঠেকিয়ে যে তুই গুলো ভাঙলি বাগানে, তোকে কে বলেছে ভাঙতে? শুভজিৎ পুরকাইত। কি বলেছে? ও বলেছে যে তোকে আমি যা যা করতে বলছি তুই কর, তো প্রাণের কোনো ভয় হবে না, আমি দায়িত্ব নিচ্ছি, প্রাণের ভয় হবে না। এমনকি লিগাল সেল থেকেও সাহায্য করবে, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের লিগাল সেল, মানে ছাত্র পরিষদের কোনো আইনি জটিলতা হলে ও বলেছে তুই শুধু করে দে, এটা শুভজিৎ পুরকাইতই করছে, এটা তোকে শুধু মানে না হলে তো আমাকে ও মেরে ফেলবে আর কি, এরকম বলেছে। যে কার কোথাতে করছিস জানি না, যা পাচ্ছিস জড়িয়ে গেছিস, যখন গেছিস যুদ্ধতে আর কিছু বেরোনোর উপায় নেই, আমি না হলে মানে শুভজিৎ পুরকাইত আমাকে মেরে ফেলবে। আর কি কি করতে বলেছে? আর ওই যে ওই নোটিশটাও ছিঁড়তে বলেছে, ওই নোটিশটা ছিঁড়তে বলেছে। আর ওই যে ওই সমস্ত কিছু মানে বলছে যে ও আমি যদি না করি তোমরা যা করবে করবে, ও আমাকে প্রাণে মেরে ফেলবে, কিভাবে ফেলবে আমি জানি না। দিয়ে আমি প্রাণের ভয়ে করেছি, আর আমি সেজন্য ক্ষমা চাইছি। আমার এটা ভুল হয়েছে করা, সবার কাছে ক্ষমা চাইছি, জেনারেল বোর্ডার মেস কমিটি সবার কাছে। এই গাছ ছিঁড়তে কয় বলেছে? মেস কমিটি ব্যানার করেছে ওই জন্যই? হ্যাঁ হ্যাঁ, মেস কমিটি ব্যানারটাও ছেড়েছি ওই জন্য। তোকে যে গাছ এলো উপরতে বলেছে, কয় বলেছে? ও কাল রাতে আরে ও ফোনে মানে ও নিজে ফোন করেনি, ও ল্যান্ডলাইন আরে বিভিন্ন ভাবে কানেক্ট করেছে আমার সাথে, ফোনে না হোক বিভিন্ন ভাবে আদেশ ফোন তো বার করতো, কল লিস্টে থাকতো। হ্যাঁ, কল লিস্টে সবসময় 30-40 হাজার টাকার গাছ লাগানোর খরচা হয়েছে হোস্টেলে। তো হোস্টেলের সম্পত্তিগুলো নষ্ট করলেই কেন? আমাকে ভয় দেখানো হচ্ছে, প্রাণের ভয়। লক্ষণ কল লিস্টে দেখা। হ্যাঁ, আর আমি কল লিস্টও দেখিয়ে দিতে দেখা, কল লিস্ট দেখা তো। ঠিক আছে, ভালো কথা। আর দাদা আমি সবার কাছে অনুরোধ করছি, আমাকে প্রাণের ভয় দেখিয়ে ঠিক আছে, আমাকে যেন আমি থাকবো, হাত দেবে না, কিছু করবো না, কল লিস্ট দেখা। এই যে দেখে নাও, মানে আমাকেই কল করতে বলছে, অন্য নাম্বার থেকে অর্ডার দিচ্ছে আর কি, মানে হ্যাঁ হ্যাঁ নাম্বারটা আমাকে কল করতে বলছে, মানে আমাকে না হলে প্রাণে মেরে দেবে দাদা। এই তো তারপরে আর ধরেননি। বেশ, কবে করে যখন আমাকে করতে হয়েছে, ও বিভিন্ন ভাবে মানে ইনফরমেশন দিচ্ছে, বুঝতে পারছো তো, দিয়ে আমাকে করা করাচ্ছে যাতে মানে আমার উপরে ইয়ে না হয়। কতক্ষণ? 1 মিনিট 20 মিনিট। তোর একটু সাধারণ জ্ঞান হয় না? ও বললো আপনি ভেঙে দিলি, তুই বলেছিস কাউকে? তো মেস কমিটি থেকে আমাদের বলেছিস? প্রাণের ভয়ে বলতে পারিনি, বলছে তোকে আমি মেরে ফেলবো, কে কি করবে জানি না। তো এখন যে বললি এখন মেরে ফেলবো না? এখন এবারে তোমরা সবাই আমাকে যদি সহায়তা করো। পুরো বর্ধমান ইউনিভার্সিটিকে কাঁপিয়ে দেবো, আর চিত্তরঞ্জন অনুষ্ঠানে কোনো ঝামেলাই নেই, কিন্তু সব আসবে, সেটাই হচ্ছে রাজনীতি।
চিত্তরঞ্জন হোস্টেলে আজকেও ধ্বংস করব, ধ্বংস হবে যতক্ষণ না ধ্বংস হবে, যতক্ষণ আমি চাইছি ধ্বংসই শেষ কথা। ধ্বংস ছাড়া নতুন সৃষ্টি হয় না। অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি, ধ্বংস ছাড়া নতুন সৃষ্টি হয় না। আজকেও ধ্বংস করব।